আমাদের দাবিনামাগুলো যারা পড়েন তাহলে বুঝবেন অত্যন্ত সুন্দরভাবে দাবিনামাগুলো আমাদের সেট করা আছে। সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত যত এলিমেন্টস আছে, যত বৈষম্য আছে, এগুলো তুলে ধরেই কিন্তু আমাদের দাবিনামা আছে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে আমরা সংগঠন কেন করবো? প্রত্যেক ডিপার্টমেন্টে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা সংগঠন আছে। আপনার হেলথে আছে, আপনার ভূমি জরিপে আছে, সমস্ত বিএসসি সমস্ত জায়গায় আছে। তারপর কেন করবো আমরা? এটা হলো আপনার সমস্ত দাবিগুলো একত্রিত করে আবার সমস্ত জনবল যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যদি গভর্নমেন্টকে মেসেজ দিতে পারি যে আমরা এক ঐক্যবদ্ধ, কাজেই আমাদের বৈষম্যগুলো তোমাকে দূর করতে হবে। গভর্নমেন্টের যে ডিভাইডেড পলিসি, সচিবালয় তাদেরকে অফিসার করলে আমাদের করতেছে না, ডিপ্লোমা নার্সদেরকে তারা ক্লাস 2 করলো, অথচ আমরা ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট একই ধরনের লোক আর কি, তাদেরকে করা হলো না আর কি। এরকম অনেক অ্যানোমালিস আছে আর কি। এর মধ্যে আমরা অনেক কিছু সমাধান করতে পারছি আর কি, যেগুলো আপনার বলে আমরা শেষ করতে পারবো না। এই যে মনে করেন যে আমাদের ছবি ভাই যেটা বলে গেছে আর কি, আপনার সর্বশেষ পে স্কেল যেটা হয় আর কি, আপনারা তো সরাসরি জড়িত ছিলেন না আর কি। আমরা পে স্কেলের সময় আমরা লাস্ট মিটিংতে আমরা করি হলে আপনার তেজগাঁতে আর কি। তো তেজগাঁতে এখানে যারা উপস্থিত আছে তারা জানেন আর কি, যে আমাদের মিটিং এর সময় মিটিং তো আমাদের করতেই দেবে না। বিজেপি এসে আমাদের নেতারা ছিল, বিজেপির সাথে হামলা করছে পুলিশ। হ্যাঁ, এরপরে আমি গেছি হলো আপনার প্রেস ক্লাবে বিভিন্ন প্রেসে কাগজপত্র দেওয়ার জন্য। আমাকে ফোন করা হলো যে ভাই আমাদের ঘেরাও দিচ্ছে পুলিশ, হ্যাঁ আপনি আসেন আর কি। আমি গেলাম, কি হয়েছে ভাই? মিটিং করতে পারবেন না। কেন? না, এখানে মিটিং করা যাবে না। আমি ভাই আপনার সরকারি কর্মচারী, আমার সরকারি কর্মচারী, মিটিংটা করলে বেনিফিটটা আপনি বেশি পাবেন এবং আপনি যে অফিসে ঘুষ দিয়ে আপনি টাকাটা আপনি আগে দিবেন। আন্দোলন আমরা করবো আর কি, না কিছুতেই মানবেন আর কি। শেষে তো বললাম যে ঠিক আছে, আপনি তো পুলিশ, আমি মিটিং করবো, যেহেতু আমার সংগঠনের প্রোগ্রাম দেওয়া আছে, আপনি পুলিশ, আপনি আমাকে গ্রেপ্তার করে যান। কালকে 10টার সময় এই কাম হবে, যান, মিটিং বন্ধ করা হবে না আর কি। এরপরে রাত যখন 8টা বাজে ওসি সাহেব ফোন করে, ভাই দেখেন আমরা তো সরকারি চাকরি করি, হ্যাঁ আপনি ডিসি সাহেবের কথা বলেন। সেই আপনি সামনে ডিসি অফিস, তারপরে সেক্রেটারি সাহেব করে এখন যে সভাপতি লুৎফর সাহেব, উনি তো আসেন অসুস্থ আর কি, ওনাকে বললেও যে আপনি আসেন, উনি অসুস্থ, এখন ঠিক আছে, যতই অসুস্থ থাকেন আসেন। ওনাকে নিয়ে গেলাম ডিসি অফিসে। 2 ঘন্টা বসে থাকার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইলাম। প্রথমে তো খুব ঝাড়ি, মাহফুজুর রহমানকে আমি বলছি, আমি স্যার আমি, কি হয়েছে বলেন, কেন মিটিং করবেন? আমি স্যার আমার দাবি দেওয়া আছে, আমার পেটে ভাত নেই, আমি কথা বলবো, প্রেসকেল সামনে আছে, প্রধানমন্ত্রী দেশে নেই, মিটিং করে কি করবেন? আমি তো ঠিকই বলছেন, আমরাও জানি, আপনারাও জানেন, আপনি কেন সিটে বসে আছেন? প্রধানমন্ত্রী দেশে নেই, ঘরের মধ্যে শুয়ে থাকেন, এখানে আপনি কি করেন? কয় দেখেন আমি তো ডিউটি করতে হলে আমারও কাজ করতে হয় আর কি, কারণ এটা আমার করতে হবে। প্রধানমন্ত্রী নাই, প্রধানমন্ত্রীর তো সচিব আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের সচিব আছে, যারা এটা কাজ করবে, যারা পে স্কেলটা করবে, তাদেরকে আমরা মেসেজ দিব যে আমরা একটা পে স্কেল চাই। আমরা তো মারামারি করবো না, আমরা গাড়ি ভাঙবো না, আমরা তো ঢেলও মারবো না আর কি। তো এই কড়া নির্দেশ দিয়ে ঠিক আছে যান, মিটিং করেন, কোনো গোলমাল হলে কিন্তু আমরা আপনাদের গ্রেপ্তার করলে করেন, আপনার ক্ষমতা আছে, আপনি করবেন। আমি যখন মিটিং পড়ে গেছি, যা দেখি যে কমপক্ষে 400-500 পুলিশ আর কি, আর্মি, পুলিশ, বিডিআর, মহিলা যা আছে, আমার দরকারটা কি? পুলিশ দিয়ে পুরা তেজগাঁও ঘেরাও দিছে। এখন ঘিরেও দেওয়ার পরে দেখা যায় যে আমাদের লোকজন যারা আসতেছে, এটা করতে গেল, এটা এখন ভয় ভয় পাল্লা যায়। ওসি সাহেব আমার হাত ধরে বসে দিচ্ছে, আমি আমাকে ছেড়ে দেন, যদি অ্যারেস্টমেন্ট করেন না হলে মিটিং করতে দেন। হ্যাঁ, আসলে পিছিয়ে পিছিয়ে আসলে যাই হোক, আমরা মিটিং করলো, সংক্ষেপে মিটিং করার পরে ওনারাই আমাদের গাড়িতে করে নিয়ে গেলো, নিয়ে যে আবার স্মারকলিপি দেওয়া হলো, ওনারা আমাদের ডাব খাওয়ালো, আরো চারটা কি কি খাওয়ালো, খাওয়াতে বিদায় করে দিয়ে দিল আর কি। যাক, এই পে স্কেলে যেটা হলো সেটা হলো এই যে এই ফরেস্টউদ্দিন সাহেব ছিলেন চেয়ারম্যান, তার সঙ্গে আমাদের 2 ঘন্টা আলোচনা হয়। 2 ঘন্টা আলোচনা করার পরে উনি আমাদের সাথে একমত হলো যে ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে কথা শুনলাম, আমি বুঝলাম, হ্যাঁ আপনাদের যুক্তি ভালো আছে, আপনাদের প্রস্তাব, আমার লিখিত প্রস্তাব পাইছি, হ্যাঁ অনেক 2 ঘন্টা তো অনেক আলাপ করতে পারে আর কি। আমি স্কেল আপনাদের কমায় দেবো, 16টা করে দেবো, 16টা করে দেবো, আর আপনাদের বেতন ডাবল করে দেবো। আমি স্যার ডবল কি করবেন?
আমার বেসিকটা যদি আবার ডবল করেন, এভাবে তো হবে না। আমি টোটাল যে বেতন পাই সেটাকে আমি ডাবল করে দিয়ে দেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর কি। ঠিক আছে, আমি বিবেচনা করবো। যাক, উনি কিন্তু একটা ভালো স্কেল আমাদের করে দিছিল। এই সচিবরা কাটছাট করে স্কেলটা কমাই দিল, কমাই দেওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে সচিবরা আবার এটাকে ছিঁড়ে ফেলাই দিয়া তাদের ইচ্ছে মতো এই তৃতীয় চতুর্থ স্কেলগুলো তারা কমাই দিল। দুঃখ হলে এই, যেহেতু আমরা সংগঠিত হলে পুলিশকে আমরা ভয় পাই, আমরা কিন্তু প্রতিবাদটা করতে পারি নাই। আপনারা দেখছেন যে এই সচিবরা কিভাবে চামচাগিরি করছে সরকারের আর কি। তো যাই হোক, স্লিপের পর স্লিপ আসতে আর তো কথা বলা যাবে না। আমি দুটো কথা বলবো আমাদের কেন্দ্রীয় সংসদে যারা আছে তাদের কাছে। নেক্সট যে মিটিংটা আপনি করবেন কেন্দ্রীয় সংসদের, আপনার যেহেতু আজকে প্রতিষ্ঠা বার্ষিকী একটা মূল্যায়নের মিটিং আমাদের হবে, সেই মিটিং অনুরোধ করবো যে আপনারা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চালু করার ব্যবস্থা করবেন, রেজলিউশন করে যারা এটা বুঝে আমাদের মধ্যে তাদেরকে একজনকে দায়িত্ব দিয়ে দেন যে আমাদের যত প্রচারপত্র হবে, যত কর্মকাণ্ড হবে, এটা যেন ওয়েবসাইটে চলে যায়। তার কারণ হলো এখন ম্যাক্সিমাম তৃতীয় শ্রেণীর কর্মচারীদের হাতে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে এবং নেট আছে, আমি দেখি তো সবার কাছে। কাজে সমিতির জিনিসগুলো তখন আর আপনাদেরকে আগে যেটা আমরা করছি ওটা করতে হবে না আর কি। আগে তো হাজার হাজার চিঠি আমাদের দিতে হয়েছে বিভিন্ন জায়গায় আর কি। এখন যদি আপনি ওয়েবসাইটটা ব্যবহার করেন অতি কম খরচে, অতি সহজে, হ্যাঁ, আমাদের লোকজন হাতে চলে যাবে। এই হলে আমার একটা অনুরোধ এটা করবেন। সেকেন্ড অনুরোধ হলে এই যে মানুষের কাছে আপনাদেরকে যেতে হবে। দীর্ঘদিন হয়ে গেছে, হ্যাঁ, আমরা মানুষকে উজ্জীবিত করে সারতে পারি নাই। হ্যাঁ, এটা মানুষকে যেতে হবে। আমরা যতটুকু উদ্যোগ নিয়েছিলাম, অনেকগুলো কমিটি ছিল বাইরে, ঢাকার বাইরে, কিন্তু এখন আর কমিটিগুলো ওইভাবে কাজ করে না। তাদেরকে যেতে হবে। যেতে গেলে কি হবে, বাইরে যারা আছে তারা কিন্তু আমাদের অনেক ঝানু লোক, তারা আর কি। তারা আমাদেরকে প্রশ্ন করবে যে আপনার দাবি কি, দাবি ব্যাখ্যা করেন। আপনার সংবিধান কি, সংবিধান এটা ব্যাখ্যা করেন। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, আপনারা কি করবেন, হ্যাঁ, আমরা কি করতে পারি আপনাদের জন্য, অনেক প্রশ্ন আসবে। সেই প্রশ্নের জবাবগুলো আপনাকে তৈরি করতে হবে। সেই জন্য কি করতে হবে, যারা সিনিয়র নেতা আছে, আমরা যারা বেঁচে আছি, আমরা আপনাকে সাহায্য করব। আপনারা সেমিনারের ব্যবস্থা করেন। আপনারা 20-25-30 জনকে আমরা ঠিক করেন যে হ্যাঁ আমরা বাইরে কাজ করবো আর কি। তাদেরকে আমরা প্রস্তুত করে দেবো যাতে করে তারা বিভিন্ন জেলায় যে, বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিবে এবং সেখানে প্রশ্ন যেগুলো হবে সুষ্ঠু সমাধান দিয়ে আসতে হবে। তাহলে কিন্তু সংগঠন হবে আর কি। আমি গেলাম একজন মিটিং করার জন্য, আমাকে তুমি প্রশ্ন করার পরে আমি কিছুই করতে পারলাম না। আমি বোকার মতো দাঁড়া থাকলাম। আমি বললাম যে ভাই মহাসচিব জানে, সভাপতি জানে, তাহলে তো আমার নেতৃত্ব সে হবে না, এই সংগঠন কেউ করবে না আর কি। কাজেই যারা বাইরে টিম ওয়ার্ক করবেন তাদেরকে সংগঠনের খুঁটিনাটি সবকিছু জানতে হবে, ইতিহাস জানতে হবে, দাবি দেওয়া জানতে হবে, প্রসেসগুলো জানতে হবে। সবকিছু জবাব দিলে তবেই আপনার লোকজন আপনার সংগঠনটা করবে আর কি। এই দুটো রিকোয়েস্ট রেখে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। এবং একটা কথাই বলবো যে একমাত্র শক্তিশালী সংগঠন ছাড়া আপনারা কিছুতেই আগাতে পারবেন না। আজকে কর্মচারী কল্যাণ ফেডারেশন যেটা, পরেশ সাহেব কিন্তু এখানকার সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের সময় উনি চলে গেছে, যেহেতু উনি আওয়ামী লীগ করে আর কি, এই সংগঠন ভাগ করে দিচ্ছে আর কি। তো কাজে এগুলো অনেক ইতিহাস আছে, তো এগুলো আমরা এখন বলতে চাই না। হ্যাঁ, তারপর আমাদের বক্তব্য হলো যে যারা তৃতীয় শ্রেণী যেখানে আসেন না কেন, আপনারা এখানে আসেন, যেহেতু এটা আপনাদের নিজস্ব একটা সংগঠন, নিজস্ব একটা ফোরাম। মানুষকে কামলা দেওয়ার দরকার নেই আপনার, অফিসার করে কামলা দেওয়ার দরকার নেই, চতুর্থ শ্রেণী করে কামলা দেওয়ার আপনার দরকার নেই আর কি। আপনি নিজস্ব ফোরাম আছে, নিজস্ব সংগঠন আছে, এখানে কাজ করেন। আপনি নেতৃত্ব এখানে নেন। আমি তো সভাপতি ছিলাম, আমার আগে হারুন ভাই ছিল, আমরা কি এখন সভাপতি আসি নাই? কাজেই আপনি যোগ্যতা থাকলে আপনি বড় সংগঠনের সভাপতি হন, মহাসচিব হন, তবে এখান থেকে আদায় করেন। আপনি কেন ছোট ছোট জায়গায় ভাগ করেন নেতৃত্বের জন্য আর কি? নেতৃত্ব কারো বাপের না, আমরা তো কাউকেই কারো মন করে হবে নেতৃত্ব আমরা দেই না আর কি। কাউন্সিল হবে, কাউন্সিলের জনসাধারণ যাকে নির্বাচন করবে সেই নেতৃত্ব দেবে আর কি। এটাই এই সংগঠনের মূলনীতি আর কি। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, যেহেতু আমরা সরকারি কর্মচারী, আমরা রাজনীতি করতে পারি না। হ্যাঁ, এবং বিভিন্ন রাজনীতির নেতা আছে এখানে আর কি, তারা তাদের এলাকাতে করবে। এখানে যেহেতু সরকারি কর্মচারী, সরকারের স্ট্রংলি প্রহিবিশন আছে, কোনো কর্মচারী সচিব থেকে প্রিয়ন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। এমনকি রিটায়ারমেন্টের 3 বছর পর্যন্ত রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। তাহলে আমরা কিভাবে রাজনীতি করব? তারপরেও অনেকেই করে, দলীয় সরকারগুলো এগুলো মানে, যেটা নীতি বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ, আইন বিরুদ্ধ আর কি। তো আমরা আইনের বিরুদ্ধে যেতে চাই না।
আমরা তো সরকারি কর্মচারী। হ্যাঁ, আমাদের এখানে সব দলের লোক আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, শিবির আছে, সব আছে। কাজে আমরা এখানে থাকবো সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না। এটা আমাদের সংগঠন, আমার নিজস্ব সংগঠন, এটাকে আমরা ডেভেলপ করবো, এটাকে শক্তিশালী করবো এবং আমাদের যে সমস্ত অ্যানোমালিজগুলো আছে এগুলো সমাধান করার জন্য আমরা নিজেরা চেষ্টা করবো ইনশাল্লাহ।